মধ্যবিত্তদের নাকি কোনো চাহিদা থাকতে নাই, মধ্যবিত্তদের নাকি কোনো শখ থাকতে নাই। আরে ভাই, মধ্যবিত্তরা জানে কিভাবে নিজের সাধ্যের ভিতরে সবটুকু শখ পূরণ করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই যে রোজা তো প্রায় শেষের দিকে, আর আমরা এখনো নিজেদের জন্য কেনাকাটা করিনি। তো করব ভেবে আর করা হচ্ছিল না। রোজা রেখে মার্কেটে যেতে আমার একদমই ইচ্ছে করে না, তারপরও যেতে হচ্ছে। তো আজকে সংসারের সব কাজ গুছিয়ে নিচ্ছি, আজকে যাব মার্কেটে। তো এই তো আমি এখানে বিছানাটাকে করে ফেলছি, বিছানাগুলো ঝেড়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে রান্না বান্নাগুলো শেষ করে ফেলবো। আজকে আমি ইফতারিতে ভাত খাবো, সেই জন্য ভাত রান্না করছি, আর এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি শুটকি, বেগুন, আলু, সাজনা দিয়ে একটা তরকারি রান্না করব। এই তরকারিটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, আর সাজনা আমার কাছেও এখন ভালো লাগে। তো সাজনার তরকারিটা এখানে আমি বসিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে দুই ছেলের জন্য পাঙ্গাস মাছের তরকারি রান্না করব। আমার বড় ছেলেটা মাশাআল্লাহ সবগুলো রোজাই রেখেছে, সেই জন্য ওর পছন্দের রান্নাগুলোই করছি, যাতে ও সেহরিটা আর ইফতারটা ঠিকভাবে করতে পারে। আমার বড় ছেলেটা ইফতারিতে ভাতটাই পছন্দ করে, আমিও ভাত খেতে পছন্দ করি, আমার বড় ছেলেও ভাত খেতে পছন্দ করে, কিন্তু আপনাদের ভাইয়ার ইফতারি লাগবেই, তো তার জন্য আবার ইফতারি কিনে আনতে হবে। যাই হোক, এখানে আমি দুইটা তরকারি বসিয়ে দিয়েছি, তারপরে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে সব কাজ শেষ করে এখন ছেলেকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো আমরা মার্কেটে চলে এসেছি। সবার আগে আমার ছোট ছেলের জন্য মার্কেট করব, যেহেতু ও ছোট, তো ওর কেনাকাটা গুলো শেষ করে তারপরে বড় ছেলের জন্য কেনাকাটা করলাম। আমরা মধ্যবিত্ত, আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকুর ভিতরেই চেষ্টা করব। তো আহামরি কিছু মার্কেট করিনি, সবার জন্যই টুকিটাকি কিছু কিনেছি। আমার মায়ের জন্য কিনেছি, আমার বোনের মেয়ের জন্য কিনেছি, তারপরে আবার আমার দুই ছেলের জন্য কেনাকাটা করেছি, আপনাদের ভাইয়াও কিনেছে, আমার জন্য কেনাকাটা হয়েছে। তো সব মার্কেট শেষ করে আমাদের বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম আমার মায়ের বাসায়, ইফতারিটা সেই বাসায় করব। আজকে আমার ভাই আমাদেরকে ইফতার করাবে। তো এই তো এখানে সবাই মিলে বসে একসাথে ইফতার করেছি, তারপরে ইফতার শেষ করে বাসায় চলে আসলাম। আমি আবার এবার যাব আমার বোনের বাড়িতে ঈদ করতে। অনেকদিন ধরে আমার ভাগিনা ভাগ্নি সবাই বলছিল তাদের ওইখানে ঈদ করতে, তো এবার যাচ্ছি বোনের বাড়িতে। এই তো আমাদের এগুলোই ছিল মার্কেট। এখন আমি ব্যাগ গুছিয়ে ফেলবো, কেননা আমরা খুব শীঘ্রই যাচ্ছি আমার বোনের বাড়িতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।